সমস্যার সমাধান করতে হবে। শিলচর পৌর নিগম এলাকার বেহাল রাস্তাঘাটের বেহাল অবস্থা কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। শিলচর মেডিকেল কলেজের রোডে রাস্তার কাজ অবিলম্বে করতে হবে। শিলচর শহরের দীর্ঘদিনের নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবিতে বুধবার শিলচর জেলা কংগ্রেস কমিটি বিক্ষোভ কর্মসূচি পালন করে। জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে শিলচর পৌর কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করে। পরে জেলা কংগ্রেস সভাপতি সজল কুমার আচার্যের নেতৃত্বে প্রশাসনের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, শিলচর পৌরসভা কর্পোরেশনে উন্নীত হওয়ার পরও দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবায় জবাবদেহিতা ও কার্যকর প্রশাসনিক তৎপরতার অভাব দেখা দিয়েছে। এর ফলে শহরবাসী প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। জেলা কংগ্রেসের অভিযোগ, অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ অনিয়মিত, বহু রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থাও অত্যন্ত দুর্বল। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, পৌর কর বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতার অভাব, তীব্র যানজট, বেআইনি পার্কিং, সমাজবিরোধী কার্যকলাপ ও মাদকাসক্তির বিস্তার শহরবাসীর উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসনের কাছে ৮ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে নিয়মিত নর্দমা পরিষ্কার ও স্থায়ী জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা, প্রতিটি ওয়ার্ডে নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা, বাজার দর নিয়ন্ত্রণে কড়া নজরদারি, ক্ষতিগ্রস্ত রাস্তা ও ড্রেন দ্রুত সংস্কার, 2020 থেকে 2026 সাল পর্যন্ত পৌর তহবিলের ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, শিলচরের জন্য কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ, ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ, মাদক ও সমাজবিরোধী কার্যকলাপ দমনে কঠোর পদক্ষেপ এবং দ্রুত গণতান্ত্রিক স্থানীয় শাসন ব্যবস্থা চালু করা। জেলা কংগ্রেসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে জনস্বার্থ উত্থাপিত এই দাবিগুলি প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং শিলচরবাসীর দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এই আন্দোলনটা শুধুমাত্র কংগ্রেসের আন্দোলন না, সমগ্র শিলচরবাসীর স্বার্থে, সমগ্র শিলচরবাসীর জন্য আমাদের কংগ্রেস, আমাদের ডিসিসি প্রেসিডেন্ট এই আন্দোলনটা নিয়েছেন। এই আন্দোলনটার ফলাফল শুধুমাত্র কংগ্রেসীরা ভোগ করবেন না। আজকে যে আমাদের 10 বছর হয়ে যাচ্ছে আমাদের কর্পোরেশন ইলেকশন হচ্ছে না এবং এর জন্য যে দুর্ভোগটা জনগণ পোহাচ্ছে, যে পরিষেবাগুলো জনগণ পাচ্ছে না, সেই পরিষেবাগুলো শুধুমাত্র কংগ্রেসের জনগণ যে পাচ্ছে না তা নয়, সেই পরিষেবাগুলো কিন্তু সমগ্র শিলচরবাসী পাচ্ছে না। আজকে গার্বেজ দেখুন, জায়গায় জায়গায় নোংরা গার্বেজ পড়া। আজকে দেখুন শিলচর শহরের রাস্তাঘাট কি অবস্থা, একটুখানি বৃষ্টিতে এত বেশি জমা জল জমছে যে মানুষ হাঁটা যাচ্ছে না, মানুষ হাঁটা চলা করতে পারছে না। আজকে ড্রেনগুলি, ড্রেনেজের কাজগুলি রাস্তায় রাস্তায় শো করে রেখেছে। ড্রেনেজের গুলি ডিপ নাই, যার জন্য জলটা বেরিয়ে যাচ্ছে না। অল্প বৃষ্টিতে আমাদের শিলচর শহরটা বেঁচে যাচ্ছে। এইটা কার সমস্যা? এইটা শুধুমাত্র কংগ্রেসের সমস্যা নয়। আজকে কংগ্রেস দল সমগ্র শিলচরের জন্য আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই আন্দোলন, আমাদের এই আন্দোলনের জন্য আজকে যারা ঘর থেকে বেরিয়ে আসছেন, এই সেই বেহাল রাস্তা, নির্বাচিত পুর বোর্ড ছাড়া কর বৃদ্ধি করছে। পুর বোর্ডে নির্বাচন নেই 10 বছর ধরে, কিন্তু কর বৃদ্ধি করছে। এটা অন্যায়, এটা হতে পারে না। এইভাবে বিজেপি সরকার আমাদেরকে শিলচর শহরের মানুষকে বোকা বানাচ্ছেন। বোকা বানিয়ে সামান্য 1250 টাকা দিয়ে ওনারা ভোট কিনছেন, কিন্তু আমাদের পরিষেবাগুলো আমরা পাচ্ছি না। এই জন্য আমরা আজকে কংগ্রেসের দল, আমরা সবাই মিলে শিলচরবাসীর জন্য আমরা আজকে আন্দোলন করলাম। আজকে এই পৌরসভার নিচে দাঁড়িয়ে আজকে আমরা প্রতিবাদ মিছিল করছি। যারা এই পৌরসভা প্রতিষ্ঠান করেছিলেন, যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এই পৌরসভা গঠন করা হয়েছিল শিলচর শহরের পরিকাঠামো এবং পরিষেবা সেটাকে সুন্দর সুষ্ঠুভাবে চালানোর জন্য। আজকে সেটা বন্ধ হয়ে গেছে। জনসাধারণ মাঠে নেমেছেন, পথে নেমেছেন, রাস্তাঘাট নিয়ে প্রতিবাদ করছেন, কর বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করছেন, দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করছেন, আর প্রশাসন, সরকার ঘুমিয়ে আছে। দুঃখের ব্যাপার, সেই পৌরসভায় থেকে কংগ্রেস আমলে যখন বোর্ড ছিল, অনেক ভালো ভালো কাজ হয়েছে। এই অফিস বিল্ডিংটা কংগ্রেস আমলে হয়েছিল। আজকে গুলদিঘির পাড়ের অবস্থা কি? যারা ব্যবসায়ী আছেন, গুলদিঘির পাড়ে যারা ব্যবসা করছেন, তাদেরকে জিজ্ঞেস করুন
তাদের পিঠ ওয়ালা লেগে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে। যখন আমরা কথা বলি, কংগ্রেস দল যখন কথা বলে, তখন তাদেরকে প্রশাসন লাড়িয়ে দেওয়া হয়, অ্যারেস্ট করা হয়, প্রতিবাদ করা হয়। কিছুদিন আগে আমরা সাংবাদিক মেয়েরা দেখেছেন, আমরা যারা কংগ্রেস থেকে একটা প্রতিবাদ মিছিল বের করার চেষ্টা করেছিলাম। এভাবে পাচ্ছি না। বিগত 6-7 বছর হলো আমরা দেখছি বর্তমানে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা অনৈতিকভাবে পৌর করের বৃদ্ধি করেছে এবং নানা সমস্যায় এই শহর এলাকার মানুষের পড়তে হচ্ছে। আমরা যদি দেখি জমা জলের সমস্যা, তাহলে আমরা দেখেছি বিগত 2022-এ আমরা কি পেয়েছি, আর আজকের দিনে আমরা রোজ দিন দেখছি বৃষ্টি হলেই প্রত্যেকটা মিউনিসিপ্যাল ওয়ার্ডে জল জমে যাচ্ছে। শুধু এক রাত্রের বৃষ্টিতে জল জমে যাচ্ছে। তার অর্থ কি দাঁড়াচ্ছে? তার অর্থ দাঁড়াচ্ছে যে পৌর নিগম তার দায়িত্ব পালন করছে না। পৌর এলাকার রাস্তাঘাট যদি দেখুন আপনারা দেখবেন